বড়ই পাইছো নি ধরো বেবি কান্নের আই বিকালে খালাইবা যাসি আল্লাহ বলকে আই হাজবেন্ডে গিফট দিছেন আমারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আসাম হুজাই থেকে হয়ে, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। তো আপনারা সবাই আগর আমার একটা ভিডিও দেখছেন, আমি মেড়া পিঠা বানাইছি। তো আগর দিন মেড়া পিঠা বানাইয়া পরের দিন সকালবেলা কিন্তু মেড়া পিঠা বাজি করে খাইতে দুধ চার লগে খুব বেশি ভালো লাগে। আর খার খার ইলাপ ভালো লাগে, কে কে খাও কমেন্ট করে হইও খুব ভালো লাগবো। আর ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারছো, আমি আগর একটা ভিডিও মেড়া পিঠা বানাইছি, আর পরের আর একটা ভিডিওতে আমি পরের দিন সকালবেলা বাজি করি। আর তো ভিডিও তো মেক করা যায়, কিন্তু ভিডিও মেক করতে তারপরে হয়েছে গিয়ে এডিটিং করতে, ভয়েস ওভার করতে, তারপরে হয়েছে গিয়ে আপলোড করা হয়। তো অনেক কিছু খাম থাকে। তো একটা ভিডিও আপলোড করতে করতে কিন্তু অনেক লেট হয়ে যায়। আর আমার কিন্তু এখন থেকে খুব বেশি আর লেটর ভিডিও আপলোড করতে, কারণ যখন থেকে আমার বেবি হয়েছে, তো বেবি হওয়ার পরে থেকে কিন্তু আমার মানে সব কিছু রুটিন আরই চেঞ্জ হয়ে গেছে। তো ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু আরই শেষ হইব, আরই রুটিনও মানে টাইম মতো রুটিনও মানে শেয়ার করতে পারবো, ডেইলির রুটিন। তো এখন তো আর একটু এলোমেলো হয়ে গেছে, কারণ আমি যেহেতু এখন পর্যন্ত আবু অসুস্থ আছি, পুরোপুরি সুস্থ হইতেও পারছি না। আর অতদিন পর্যন্ত মা বইন হলো আসলা, তো আমার মা এখনও আসন, কিন্তু আজকে যাইবা গিয়ে আরই আজকে আর কতদিন রইতা, তো পুরা এক মাস হয়ে গেছে গিয়া। এখন হয়েছে গিয়া আমার মা আজকে যাইবা গিয়া আমার বড় বোন নেওয়া তাইবা। তো সবার আগে আপনারা দেখতে থাকো আমি বড়ই কালেক্ট করিলাই। তো গাইস, বড়ই কালেক্ট করতে করতে আপনারা কাছে একটাও রিকোয়েস্ট করি, আর আমার ভিডিওটা যদি আপনারা দেখতে দেখতে ভালো লাগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিতে বলিও না। আপনারা ভিডিও দেখিলেন কিন্তু লাইক দিতে ভুলে যাই। তো আপনারা একটা লাইক কিন্তু আমরা লাগে অনেক মূল্যবান। আপনারা একটা লাইক পাইলে আমরা কিন্তু পরবর্তী নেক্সট ভিডিও বানাইতে মোটিভেশন পাই। আর কেউ যদি আমার ভিডিওটা ভালো লাগে যায়, আর কেউ যদি আজকের ভিডিওতে নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগে থাকি যাইও। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন, তান লাগে রইল মন থেকে দুয়াও ভালোবাসা। ও উড়িয়া গালি লিট চাইছে তুমি দাও আও 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 হয়ে গেছে, আমরা দোকানি শেষ আর নাই বড় আও 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 ও দাম মানেন দিল পালাই দিবা এতে ওবা দাবা দাম মাটাই ইনো ডালিস না ও রদি দিতাম নিয়া ডালিও না আচ্ছা তুমি কি কটা খাইতে খাইলো দাও খাইতে না উদ্দা নষ্ট করে ফেলাই বাবা দে দাম মাই নাই যদি হিবা খানো লিয়া যায় রদি দিতাম হো উফরে যাইতাম আমরা উফরে যাইতাম আম্মা নাই দাও লাইন তুমি লিয়া ফর দিবা হো দিও বেবি খান্দের বেবি কান্নের তো গাইস বড়ই তো ভাইয়া অতটা কালেক্ট করলাম, তো আইস একটু খোয়ামু আনাইলে অগু বড়ি যায়, আনাইলে হেতে খোয়ামু তাকে আরি তা তো ভাইয়া রাইতপুর ফড়া বড়ই। তো আজকে অতটা কালেক্ট করলাম, তো আর ফাড়া উড়া যায় না উষা গাছ, আর গাছে উঠরাও খেও নাই। ওলা ডেইলি রাইত যেগুন পড়ে অগুন সকালে আরি তো ভাইয়া সকালে না যেবলা টাইম পাই আরি তো ভাইয়া আর দিত দেই, আর ওলাও আরি কালেক্ট করি তো ভাইয়া। তো আমার আগে দেখায় নি আমার বড় মুরব্বি যাইরা যাও আর ফুল পড়িয়া ছাতর উপরের অবস্থা নাই দেখো। ইস দেখায় নি টাইম কত সাইড, তো 4-5 দিন পর বড় অতটা কালেক্ট করা হয়েছে এক ডালা রোদিত দিলাইছি। এখন যাই গিয়া এখন হিবাজু তুই এখনো বাজু তাইছত নানি আমি তোরা কোন বরসা তুই আইনো যাইতাম হি আয়ো যাই গিয়া বিকালে খালাইবা যে সে আলা খালাইবা যে লইয়া আও কাম যাই আর গিয়া হি আম যাই আর গিয়া আয়ো আও বিকালে খালাইবা যে সে আলা। আর গাইস একটা জিনিস আপনার মাঝে শেয়ার করা হয়েছে না, তো এখন যখন ভাই আওয়া পড়ছে তখন আমি একটু শেয়ার করিলাই। তো দেখতে পারাই একটা হচ্ছে কি আমার পুরানা ওয়াশিং মেশিন, তো একটা অন্দুরে খাটিয়া আর 6 মাস থেকে বন করে অনতুয়া। তো এখন বেবি ওয়া উপলক্ষে আর হাজব্যান্ডে গিফট দিছেন আমারে নতুন ওয়াশিং মেশিন দেখায়নি। আইজ ফার্স্ট ওপেন করা হয়েছে, খাইল রাইতে সেট আপ করা হয়ে গেছে। আমি আর কোনো ভিডিও করছি না, কারণ সময় আসছিল না আমার টাইম। আর হাজব্যান্ডে আর আমার বাইক নাই একজনে মিলিয়ে আর দুজনে আর রাইতে সেট আপ করিয়া সকালে ওপেন করে লাইছুন। মানে নতুন জিনিসের এক্সাইটমেন্টটা কিন্তু আমার থেকে আমার হাজব্যান্ডের খুব বেশি রাখে আর তো আনাও না, কিন্তু আমি কিন্তু কইতে পারি না যে তাই কোনবাই অর্ডার করছেন পরে আনার পরে আর মানে একদম ওপেন করার পরে আমি বাথরুমে গাদত আসলাম, ওপেন করার বাদে কিন্তু আমি দেখছি যে ওয়াশিং মেশিন। তো এটা আমার মানে বেবি ওয়া উপলক্ষে আর হাজব্যান্ডের কাছ থেকে পাওয়া সারপ্রাইজ আর তো আগেও আমি যদিও বা 2টা আর ওয়াশিং মেশিন আমি ইউজ করছি, করিয়া নষ্ট করিয়া আসছি। তো এটা হচ্ছে কি আবার নতুন মানে খুব জরুরত আর খুব মানে আমার ওয়াশিং মেশিন একটা জরুরত আছিল আর
তো এখন আবার ওটা কিনা হয়েছে, তো আমি আর আপনার মাঝে ওপেন মানে শেয়ার করছি না। তো আইস ফার্স্ট টাইম কাপড় ধোয়ার সকালে হাজব্যান্ডে নিজের আতে আরি ওপেন করিয়া একদম কাপড় উপর হারাইয়া গেছেন। এখন কিন্তু হয়ে গেছে, এখন আমি মাত্র শুধু তুলিয়া আরি ড্রাই করার দিমু। তো সব আমি আবার ড্রাই করি না, আমি নর্মাল কাপড় যেটা এটা আদ দি মানে চিপিয়া উঠাইমু, আর যেগুন মানে তোরা হেভি ওগুন দিমু আরি ড্রাই করাত। তো ড্রাই করলে দেখা যায় কাপড় নষ্ট, বহুতে খোয়াইন ওয়াশিং মেশিনে কাপড় দইলে নষ্ট হয়, কিন্তু ওয়াশিং মেশিনে কাপড় দইলে নষ্ট হয় না, ড্রাই করাত গিয়া সারা নষ্ট হয়। তো এখন আমি তুলিয়া ড্রাই করাত দিলাইমু। তো মোবাইলটা আমি অফ করে লাইমু, অফ ক্যামেরায় আরি আমি ড্রাই করবো। আমি আর এগুয়ার আজ ফার্স্ট টাইম ইউজ করা আর ফার্স্ট টাইম আমি আপনার লগে শেয়ারও করি। আর তো আগে আর কোনো শেয়ার করা হয়েছে না, তো কইলাম এখন শেয়ার করি, একটু উপরে আইসি হিসাবে শেয়ার করে, নাইলে তো মনেও আসিল না, কারণ এত মানে সময়ের অভাব হয়েছে, মানে বেবি ওয়ার করে থেকে খালি খাম আর ডাবল আরি হয়ে গেছে গিয়া বেবি কেয়ার করা, সংসারের কাজকর্ম, বাদ বাকি আরও 3 জন আছেন, রান্না বাড়া সকল তাই মিলাই আর মানে খুব বেশি খামর চাপ পড়ে গেছে গিয়া, অতাদায় আর খুব বেশি মানে সকল সময় ভিডিও করার কথা মনেও পড়ে না। তো এখন দেখতে পারা একদম মানে কাপড় হয়ে গেছে গিয়া, এখন খালি তুলিয়া নেওয়ার মানে হয়েছে, খালি তুলিয়া নিতাম। তো গাইস ইনো দেখতে পাচ্ছিলা হাজবেন্ডে আর আমার যা ডেইলি রেগুলার কাপড় আর মেশিন ওপেন করিয়া দুয়ার দিয়া গেছে, দুয়া হয়ে গেছে। আর আমার মায়ে যা বেবির তেনা চেঁচড়া একটা তো আর তাকে একটা তো আর আদি দইতেও লাগে, তো আমার মায়ে আর বেবির তেনা চেঁচড়া এটা সব দই লইছেন, দই আর অতীত দিলাইছেন। আর এবার দিয়ে হয়েছে আমার বড় বই নাইছেন আর আমার মারে নেওয়া তারি, তো আমার মারেও নেওয়া তার বেবিরেও দেখাত মানে, আর মানে আমার বড় বই নারী ওয়ার পরে আর বেবি মানে জন্মর পরে আর হসপিটাল আইয়া একদিন রইয়া আর দেখিও গেছিল, এরপরে আর আওয়া হয়েছে না। তো আজকে আমার মানে বেবিরেও দেখাত আর আমার মারেও নেওয়াত কিন্তু আই গেছইন। আর ইনো দেখতে পারায় আমরা চা রান্ধি, আমরা মা ফুরিন তেয়ারি মিলিয়ে আর চা খাইয়া। আর এর মাঝে হয়েছে গিয়ে হাজব্যান্ডে আর মাংস মানে কিনিয়া মানে খারে খইসলে আর মাংস আনি দিবা লাগে, তো মাংস আনি দিছইন, তো হাজব্যান্ডে বাড়িত ফাটাই দিছইন। এবার আমার বাতও রান্ধা হয়েছে, আর এবার হয়েছে মাংস গুণ আমি বালামতে আর বাইর করিয়া আর আমার মা টাইম দিলাইমু, মায়ে বানাইয়া উনাইয়া রেডি করিয়া দিলাইবা, তারপর হয়েছে গিয়ে আমি রান্ধিলাইমু। ঠাকুর যেতে জলদি দে দাও এখন তোরা দাঁড়াও, কাপ দিব নাইলে ভাতাই না। দনে আয়া যে জিদা নে আয়া জিদা নে আয়া নানি বিয়া যা ঠাইলে লইয়া দেবগে হে। আর এবার হয়েছে কি আমার মা মাংস বানাইয়া দেওয়ার পরে আমি দই আর সুন্দর করে সব কিছু মশলাপাতি একলগে দিয়ে আর কুকারও বুয়াই দিছি। তো কষানি হওয়ার পরে হয়েছে গিয়ে আমি বালামতে কষাইয়া তারপরে হয়েছে গিয়ে আমি আর জোলর পানিও নি দিয়া আর হয়েছে গিয়ে আমি মানে ডাক্কন লাগাইয়া আর মুখ বন করে 4-5 সিটি দেওয়াই আর রান্ধিলি। আর আমি বেশিরভাগ আর গরুর মাংসওয়ালা আর মাখাইয়া জুকাইয়া রান্ধিলি। আর গরুর মাংস এক জিনিস আর যে ছাগলে রান্ধিলেও খুব বেশি ভালো লাগে। আর ইনো হয়েছে গিয়ে আমার মানে বইন আইতে সময় আর কিতা কিতা আনছেন না আনছেন আর কোনো কিছু আর জেলা আনছেন ওলাও রয়ে গেছে। আমার তো আর ফিটা আছিল, মেলা ফিটা আছিল, মেলা ফিটা বাজি খড়ি আর চাল লগে দিলাইছি, অত আর কিছু আর বাখরছি না। আর এখন হয়েছে গিয়া কইলাম বাখরিয়া আগুন ইয়ত তাকে তৈয়ারি না হইলে নষ্ট হয়ে যাইব। না কিন্তু গেছি না ভাইটাই না। এর মাঝে আমার যে স্কুল থেকে আইছন আইয়া আগে তো কাইরা আন্টি কিতা আনছন, তো বাচ্চান তো তার একটাও মানে থাকে খেও আইলে আর তার মানে সবচেয়ে থেকে আর মানে লেইস তারে খাইতে খুব বেশি পছন্দ করেন। তো সব বাচ্চাই তো আমার মনে হয় মানে লেইসর পাগল। আর এবার দিয়েছে আমার মাংস কষা নিয়ে গেছে, আমি কয়েকটা আর বেবি আলুও দিছি আর হয়েছে গিয়া টমেটোও দিছি, আর এবার সালাদও খাটা হয়ে গেছে গিয়া। আর এখন হয়েছে গিয়া দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হয়েছে গিয়া আমার মা আর বোন যাইরা গিয়া, তো আমার মা প্রায় 1 মাস পরে যাইতরা, তো মানে মাঝে মাঝে আর গেছেন আর 1 মাসের ভিতরে গিয়া খারাই 2 রাত রয়ে আইছেন। তার বাদেও আর আমার ছোট বোন আর বদলা তৈয়া আর গেছেন গিয়া 2-1 দিন করে রইয়া আইছেন। আর এখন হয়েছে গিয়া তাই যাইরা গিয়া তো 12 হয়েছি আর সবার আগুয়া দিবার লাগে। তো আমি তো আর বেশি জায়গা যাইতে পারতাম না, বেবি একলা ঘরত হইয়া, তো আমি আর বারিন্দা পর্যন্ত আইছি। আর হাজবেন্ড আর আমার যে দান জেহেস আসইন আর তাই লগে তারা আন্টি আর নানি যাইরা গিয়া মনও খারাপ আর আগুয়াও দিতরা গিয়া। এখন আর ইনো হচ্ছে সন্ধ্যার মাগরিবর পরে আর একটু আর মানে নাস্তা করতে লাগে হালকা ফুলকা। প্রত্যেক দিন যে জায়গা তারি আমরা মানে সন্ধ্যার পরে আর চা খাইতেও লাগে, আর চার লগে একটা নাস্তা লাগেও হালকা ফুলকা। আর যত বেশি নাস্তা খাইছে না তো আমার সৰুতে আবার পড়াতো বইতা না। তো
তো তানতানোর দেয় আর বেশিরভাগ আর কিছু আর একটু রেডি করতেও লাগে না হইলে তো আর বিস্কুট দিয়েও হয়ে যায় তো আজকে কইলাম তে আর ব্রেড আছে যখন ব্রেড পকোড়া বানাইলাই তো বেসনের মাঝে ডিপ করে আমি আর একটু আর গোল্ডেন ব্রাউন করে আর হালকা আর বাজি আর নিমু গিয়া তো যত বিলারি তানতানোর কোনো কিছু আর ওইছে না দোল পড়া তো বইতা না আর মানে চা যদিও বা খাই না সকালবেলা চা খাই না কিন্তু সন্ধ্যার পরে একটু চা লাগবো মানে এই যে একটা নাস্তা আমি রেডি করি এই নাস্তা খাইবার লাগিন তো তানতানোর দায় মূলত আর যে কোনো যে কিছু আর বানাইতে লাগে না হইলে কিন্তু আবার চা বিস্কুট হইলেও হয়ে যায় তো গাইস আজকের ভিডিওটা আর খুব বেশি লং না একদম শর্ট একটা ভিডিও আপনার মাঝে শেয়ার করছি তো আশা করি আর ইনশাল্লাহ আপনার কাছে খুব বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কেউ বলিও না আর পরবর্তী নেক্সট ভিডিওত আপনার লগে কথা হইব তো আশা করি আজকের ভিডিও খুব বেশি ভালো লাগছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম